গান গায় না, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। কি তারপরে কি রে? ও কলে কেউ কালে ফেলে না ধরে, ওরে কেউ কালেও ফেলে না কলে। দেখো যার জানি সেই করে ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। কি বলছে? কলের এমনি যোজনা ব্রহ্মাকার সন্ধান জানে না, শিব জানে কি না জানে ভাই বলতে পারি না। হায় হায় বলতে পারে না, হায় হায় বলতে পারে না। কলের এমনি যোজনা ব্রহ্মাকার সন্ধান জানে না, শিব জানে কি না জানে ভাই বলতে পারি না। হায় হায় বলতে পারি না, হায় হায় বলতে পারি না। আবার শিব না জানে যে সব তত্ত্ব, আরে শিব না জানে যে সব তত্ত্ব জীবে জানবে কি করে। ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। কিন্তু আমি কি বলবো, যতই থাকুক ইঁদুর মারা কল, এই কলের থেকে বেঁচে আসে রসিকের দল। হায় রসিকের দল, হায় হায় রসিকের দল। তাদের তরি যায় না রসাতা, তাদের তরি যায় না রসাতা। শ্রী গুরু যে রক্ষা করে ইঁদুর মারা মারা কল রয়েছে জগৎ মাঝারে। ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। রাধা কৃষ্ণ তত্ত্ব নাই তোমার জানা, যারা রাধা প্রেমের প্রেমিক তারা কলেতে পড়ে না, তারা কলেতে পড়ে না, হায় হায় কলেতে পড়ে না। ওই কল নিয়ে খেলা করে হরি হরি বলো, পড়ে না তো কলে। তারা ধারাকে উল্টাইয়ে শোনে, ওই উজান দেশে চলে। হায় হায় উগর দেশে চলে, হায় হায় উগর দেশে চলে। জয় রাধে গোবিন্দ বলে, মুখে জয় রাধে গোবিন্দ বলে তারা বাস করে শান্তিপুরে। ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। বৃন্দাবনে সেই কলের খেলা, ওই কল নিয়েই করলো খেলা মোর নন্দলালা। হায় হায় মোর নন্দলালা। এই
তারা পায় না কলের ভয়, ওই অল্প তুচ্ছতার কাছে তারা করলো মরণ জয়। হায় হায় করলো মরণ জয়। এই রাধা কৃষ্ণ প্রেম যদি বৃন্দাবনে না হতো, ওই কলে পড়ে সারে খারে জীব জগৎ যেত। হায় হায় জীব জগৎ যেত, হায় হায় জীব জগৎ যেত। এই দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু নাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, যাহার কাছে পাই, যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়, যাবে জমালয়, যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেববন্ধ জনি। হায় হায় দেববন্ধ জনি, হায় হায় দেববন্ধ জনি। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। হায় হায় প্রেমের মহাজন, হায় হায় প্রেমের মহাজন। অনুমান নয় বর্তমানে চলে কলের খেলা, আরে উজানেতে ভাসে তখন প্রেমিক প্রেমিকার ভেলা, প্রেমিক প্রেমিকার ভেলা, হায় হায় প্রেমিক প্রেমিকার ভেলা। তার গৃহখানা হয়ে ওঠে মধুর বৃন্দাবন, ধারবার প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ, হায় হায় যত ভক্তগণ, হায় হায় যত ভক্তগণ। ওরে গুরু নামে মরণ বারণ, হবে গুরু নামে ক্ষেমরে। হবে শ্রী গুরু নামে মরণ বারণ। যেজন জ্যান্ত থাকতে যায় মরে, ইঁদুর মারা কাল রয়েছে জগৎ বাজারে, ইঁদুর মারা কাল রয়েছে জগৎ বাজারে। সবাই দেখে জ্যান্ত আছে, কিন্তু তাহার দেহ মন গুরু পদে করা থাকে আত্মসমর্পণ। হায় হায় আত্মসমর্পণ, হায় হায় আত্মসমর্পণ। কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য গুরু রূপে গুরু কৃপায় ঊর্ধ্ব দিকে ধায়। দেহের স্বরূপ তখন ছয় গোস্বামী যে হয়, গোস্বামী যে হয়, গোস্বামী যে হয়। বিবাদীরা পথে আসে গুরু কৃপার বলে, সেই মানুষ দেখো সদা ঊর্ধ্ব দিকে চলে। হায় হায় ঊর্ধ্ব দিকে চলে, হায় হায় ঊর্ধ্ব দিকে চলে। বলার কথা নয় রে, তুমি যদি জানতে চাও সময় থাকতে ধরো গিয়ে শ্রী গুরুর পাওয়া। হায় হায় শ্রী গুরুর পায়, হায় হায় শ্রী গুরুর পায়। বাবারে প্রেমানন্দ, নাম তো তোমার প্রেমানন্দ, কেডা রাখছিল তোমার নামটা? টানা ছেলের নাম পদ্মলোচন। তুমি রাধা কৃষ্ণ প্রেমের মধ্যে কাম ঢুকাই দিছো। আর কিছু খুঁজিয়ে পাও নাই। যদি কাম কামনার দেশে রাধা শ্রীকৃষ্ণ থাকিত, তাহলে বিশ্ববাসী কি রাধা কৃষ্ণ পূজা দিত। হায় কৃষ্ণ পূজা দিত, রাধা কৃষ্ণ পূজা দিত।
আসনে জায়গা পায় যারা প্রেমিক প্রেমিকা হয়। এটা কি হলো? নিতাই বাবুর হরি বল হরি বল বল হরি 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 বল। কত যুবক যুবতী তারা লাভ ম্যারেজ করে, কই কেউ তো পূজা পায় না, তাদের তো কেউ পূজা দেয় না। তুমি জানো না এখনো বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম্বিস কাম গায়ত্রী যাহার উপাসন হায় হায় যাহার উপাসন হায় হায় যাহার উপাসন। দেহের কাম জাগিলে যদি পারো ওই রাধা গুণ গাবে, রাধা নামে কাম কামনা দূরীভূত হবে। হায় হায় হবে হায় হায় হবে। বলো রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 রাধে। এখনো বৃন্দাবনে গিয়ে দেখেছো ব্রজবাসীরা রাধে 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 বলে তাদের পাগল হয়ে যায়। হে প্রেম আধারিণী রাধা রানী কিঞ্চিত প্রেম রস তুমি দানি, এ দেহ সিক্ত করো। তুমি বলেছ স্রষ্টার সৃষ্টি, আমি তো কৃষ্ণকে ছোট করে কখনোই কথা বলিনি। কেন বলি? কৃষ্ণ তো পরম গতি, পরম পতি, বিশ্ববাসী সবার পতি, এক পুরুষ আর সব প্রকৃতি ছোট। সেই একই পতি কৃষ্ণ জগৎপতি, কিন্তু রাধাকে বড় হলো কেন? আমি আগে বলে গেলাম শুনুন। কৃষ্ণের সব ছিল, কিন্তু রাধা যে প্রেমের দ্বারাই শ্রীকৃষ্ণকে বন্দী করেছিল সেই প্রেম কৃষ্ণের ছিল না। শক্তি আর ভক্তি এক জিনিস না, শক্তিমান হলেই ভক্তিমান হয় না, বুঝো? কর্ণবীর শক্তিমান ছিল, অর্জুন শক্তিমান ছিল, কিন্তু বিদুর ভক্তিমান ছিল। এই জন্য তার বাড়ি কৃষ্ণ খুদ কুড়ো খায়। এটা শক্তির দ্বারা হবে না রে, ভক্তির দ্বারা হয়। হায় হায় ভক্তির দ্বারা হয়, হায় হায় ভক্তির দ্বারা হয়। তুমি শক্তিমান হতে পারো ভগবান, কিন্তু ভক্তিমান শ্রীমতী রাধা রানী ভক্তিমতী। এই ভক্তি থাকে যার, ভক্ত নাম তার। যত ভক্ত এই পৃথিবীর ভিতর জন্মগ্রহণ করেছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে রাধারানী। আমি হনুমানকে ছোট করছি না, মা যশোদাকেও ছোট করছি না, আমি শ্রীরাম সুদাম দাম বসুদামকেও ছোট করছি না। যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তার উত্তম। হায় হায় আছে তার উত্তম, হায় হায় আছে তার উত্তম। এই জন্যে তিনটেকে বলা হয়েছে হয়, আর তিনটেকে বলা হয়েছে উত্তম, আর চারটেকে বলা হয়েছে বাহ্য। হয় বলা হলো কেন?
জ্ঞান মিশ্র ভক্তি বাহ্য, জ্ঞান শূন্য ভক্তি হয় যখন ঈশ্বরকে পাবার জন্য বাহ্যিক চিন্তা সমস্ত ত্যাগ করে জ্ঞান এই দ্বিদল খঞ্জনাক্ষীর নিচে মন যতক্ষণ আছে ততক্ষণ জ্ঞান আছে। আমাদের 10টা ইন্দ্রিয় এই দ্বিদল খঞ্জনাক্ষীর নিচে পর্যন্ত, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্তপদ গুহ্য লিঙ্গ পাক। কিন্তু মন যখন দ্বিদলে চলে যায় তখন এই নিচের ক্রিয়া বন্ধ হয়। জয় রাধে। এই জন্য বলছে স্বরূপ আরোপ যার রসিক নাগরতা প্রাপ্ত হবে মদন মোহন। এমনি এমনি দ্বিদলের উপর সহস্রার, 7টা তালার এই ঘর। প্রথম তালা মূলাধার, যেটা মহাশক্তির বাড়ে 3.5 প্যাসে লাগাইছে এই জীবাত্মারে ফাঁস। হায় হায় জীবাত্মারে ফাঁস, হায় হায় জীবাত্মারে ফাঁস। তারপরের তালা নাম স্বাধিষ্ঠান, আর এক তালা উঠে গেলে মণিপুর পান। হায় হায় মণিপুর পান, হায় হায় মণিপুর পান। আর এক তালার পদ্ম অনাহত পাই, আর এক তালা কণ্ঠকণ্ড বিশুদ্ধ পরিচয়, বিশুদ্ধ পরিচয়, বিশুদ্ধ পরিচয়। আর এক তালা দ্বিদল খঞ্জনাক্ষী বলে জানে এটা পার হইয়া সহস্রে ওই যুগলে বাস করে। হায় হায় যুগলে বাস করে, হায় হায় যুগলে বাস করে। হরিবল হরিবল হরিবল। জ্ঞান শূন্য ভক্তি হয়, প্রেম ভক্তি হয়, দাস্যপ্রেম হয়। কারণ দাস্যপ্রেম পর্যন্ত একটা বিধি মার্গ থাকে। হনুমান কোনোদিন রামকে এমন ভাবে বলতে পারেনি, এ রাম আয় না, একটা ফল পেয়েছে, আমি অর্ধেক খাচ্ছি আর তুই অর্ধেক খা। আছে রামায়ণ এরকম আছে? বিধানে বাধে বিধান বিধি, হনুমান বলতে পারে না, কারণ সে দাস্যপ্রেমের প্রেমী। সে বুক চিরে রাম সীতা দেখাতে পারে, রামের আদেশ পালন করতে পারে, সে গন্ধমাদন আনতে পারে, সব পারে। কিন্তু রামকে এভাবে বলতে পারে না, এ রাম আয় না, এই যে অর্ধেক ফল খেয়েছি আমি, আমার কথা একটা ফল খেয়ে আবার আমারে তুই দে, আমারে তুই দে, আমারে তুই দে। কিন্তু এর থেকে যখনই সখ্য প্রেমে চলে গেল তখন এই বিধিমার্গ নষ্ট হলো। তুই তুকারি আলাপ করে খাওয়া ফল দেয়, বিধিমার্গ সখ্য প্রেমে নষ্ট হয়ে যায়। হায় হায় নষ্ট হয়ে যায়, হায় হায় নষ্ট হয়ে যায়। তার উপরে বাৎসল্য প্রেম শাসন করার ক্ষমতা জন্মায়। কান ধরে মা যশোদা কৃষ্ণকে শাসায়, হায় হায় কৃষ্ণকে শাসায়, হায় হায় কৃষ্ণকে শাসায়। জটিলায় আসিয়া বলে যশোদার ঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানাই, হায় হায় দুরন্ত কানাই, হায় হায় দুরন্ত কানাই। একটু শাসন করি, ধরে মারিস, বেঁধে রাখিস বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না, হাড় করিব গুলি, হায় হায় হাড় করিব গুলি, হায় হায় হাড় করিব গুলি। ছেলেটি ভারী খারাপ, বাপরে বাপ কেমনে ঘরে যায়, ওই মাচার তলায় ননির হাড়ি চাপচুপ কইরা খায়, হায় হায় চাপচুপ করে খায়, হায় হায় চাপচুপ করে খায়।
জানে না কি যন্ত্রণা পড়েছি সংকটে। ওই রান্না ঘরে সোনা বউ সেরে সেরে ওঠে, হায় হায় শিরে শিরে ওঠে, হায় হায় শিরে শিরে ওঠে। বড় পায়ে খাড়ু বাজে কয়না লাজে ওঠে সকাল বেলা। শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখখান বড় কালা, হায় হায় মুখখান হলো কালা, হায় হায় মুখখান হলো কালা। দেখে প্রাণ বাসে না কি যন্ত্রণা, এত কি আর সয়। তোর ছেলের এত বুদ্ধি বোঝা বড় দায়, হায় হায় বোঝা বড় দায়, হায় হায় বোঝা বড় দায়। আমাদের বউ যখন এ যমুনাতে জল আনিতে যায়, কাসলা ঘাসে তোর ছেলে গিরি দিয়ে থয়, হায় হায় গিরি দিয়ে থয়, হায় হায় গিরি দিয়ে থয়। চলিতে গিয়ে বউ আষাঢ় খেয়ে পড়ে, আর তোর ছেলে ওই কদম ডালে হেসে তখন মরে, হায় হায় হেসে তখন মরে, হায় হায় হেসে তখন মরে। তোর ছেলে হেসে মরে কবকারে নিত্য কলর ভাঙ্গে। আবার যত বুড়ি কথা কলই সোনা বউয়ের সঙ্গে, হায় হায় সোনা বউয়ের সঙ্গে, হায় হায় সোনা বউয়ের সঙ্গে। শিশু লজ্জায় মরি ব্রজপুরী কত ছেলে আছে, তোর মতো অমন ছেলে কার বা জন্মেছে, হায় হায় কার বা জন্মেছে, হায় হায় কার বা জন্মেছে। চালাকের গুরু গোসাই তোর কানাই গঙ্গে সেবা ছিল, ওই ছেলেকে ধরবে বলে রশিদ ভেয়েছিল, হায় হায় রশি ধরেছিল, হায় হায় রশি ধরেছিল। এই নালিশ দিল মা যশোদা কান ধরিল, কি করিল পরে কৃষ্ণের দুহাত বাংলো গাভী সান্দা ডোরে, হায় হায় গাভী সান্দা ডোরে, হায় হায় গাভী সান্দা ডোরে। এই যে শাসন করার ক্ষমতা মা যশোদা পায়, কেননা মায়ের স্তন সুধা আমার গোপাল যে খায়, হায় 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 গোপাল যে খায়, হায় হায় গোপাল যে খায়। এই যে বাৎসল্য প্রেমের ডুরিতে মা ছেলে বাধা, কিন্তু নিকুঞ্জ বনে যায় শ্রীকৃষ্ণ আর রাধা, হায় হায় শ্রীকৃষ্ণ আর রাধা, হায় হায় শ্রীকৃষ্ণ আর রাধা। সেখানে দাস্য প্রেমের প্রেমিক নাই, সখা নাই, মা নাই, কেবল সকাল তাকে নিয়া কুঞ্জবনে বসনে যায় আমার পরানো কালিয়া, হায় হায় পরানো কালিয়া, হায় হায় পরানো কালিয়া। সেথায় হয় অপ্রাকৃত রসয়াস্বাদন, ওই রস পায় নাই কেউ নিচের প্রয়োজন, হায় হায় নিচের প্রয়োজন, হায় হায় নিচের প্রয়োজন। বলছে কৃষ্ণের স্বভাব ধীর ললি, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরি। শত কোটি গোপিনীতে না হয় কৃষ্ণের কাম নির্বাপন, রাধায়ঙ্গ পরশ মাত্র মদন মোহন, হায় হায় মদন মোহন, হায় হায় মদন মোহন। বুঝবা এসব বুঝবা না, তুমি দেরি আছে, বুঝলে অনেক দেরি আছে, পার করে আসো বাবা, এত সোজা না, ওই শ্যাং টাকির মতো লাফালি কাজ হয় না, বুঝলে। আর গীতা গ্রন্থের জ্ঞান দিয়ে রাধা প্রেম বোঝা যায় না। আমি গীতাকে ছোট করে বলছি না, গীতাকে আমি ছোট করছি না, গীতা রাধা প্রেম হচ্ছে আচার
বিচারের ঊর্ধ্বে। জয় রাধে, হরি বলো, হরি বলো, হরি বলো। আর ওই রকম বলবে না যে স্রষ্টার চাইতে সৃষ্টি শ্রেষ্ঠ হয় না। রকেট নিয়ে চাঁদে যায়, যে রকেট তৈরি করেছে সে যেতে পারে? যে রকেটটা তৈরি করেছে সে পারবে একা একা উড়িয়ে উড়িয়ে চাঁদে যেতে? পারবে কি? যে রেলগাড়ি তৈরি করেছে সে স্রষ্টা, ওরা পারবে ওই রেলের মতো একা একা চলে চলে শিয়ালদা যেতে? পারবে কি? এমন মা বাবা আছে এক অক্ষরও লেখাপড়া জানে না, তার ছেলে বিরাট বিশ্ববিখ্যাত ডাক্তার হয়, তাহলে সন্তান শ্রেষ্ঠ হয় না? সৃষ্টি তো করে মা বাবা, যত বড় হোক না কেন মা বাবাকে ভক্তি করে দাও। রাধারও সেই ভাব ছিল, জানেন ভক্ত প্রাণ, শ্রীমতী রাধারানীর এই প্রেম, এই প্রেম দিতে যদি নদিয়াতে শ্রীমান মহাপ্রভু না আসতেন তাহলে আমরা এই প্রেম বুঝতেই পারতাম না। এই প্রেম যে কি, এই জন্যে বলছে যদি গোরা নাই আসিত কেমন হইত, কেমনে ধরিত দে রাধা রস সীমা ব্রজের মহিমা, এই জগতে জানা তোকে, হায় হায় জগতে জানা তোকে, কেউ আমাদের জানাতো না। 5000 বছর গোপন ছিল। প্রহ্লাদ, ধ্রুব, নারদ কত ভক্ত এলো, কেউ রাধা প্রেমের প্রেমিক না। এই জন্য কি লেখা আছে, নারদ, প্রহ্লাদ, ধ্রুব, ব্যাস করি আদি, এরা যদি হরিনাম করে নিরবধি, দিন প্রতি হরিনাম জ্বলিয়ে না করে লক্ষবার, তথাপি না হবে রসের অধিকার। আর একটা নিম্নমানের কথা বলেছ, অজামিল এত খারাপ ছিল সে কেন বৈকুণ্ঠে যাবে? বৈকুণ্ঠে যাওয়া আর রাধা প্রেমের প্রেমিক হওয়া এক জিনিস না। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বৈকুণ্ঠ স্বর্গের আকাঙ্ক্ষা করে? তারা পাপ পুণ্যেরও ভয় পায় না। এই জন্যে প্রভুপাদ অশ্বিনী গোসাই বলেছেন, হরি নামে পাপ খণ্ডে কহে কোন ভণ্ড, হরিভক্ত এমন সত্য চাহে না বিধাতার ব্রহ্মাণ্ড। মুক্তিকে যে তুচ্ছ করে, ভক্তি করে সাত, আস্তে যে মুক্তিকে তুচ্ছ করে, চতুর্বিধ মুক্তি। এই জন্য এই ভক্তের কথায় কি বলা হয়েছে, কেশাগ্র সাথে কোভাগ পুরো শতাংশ করি, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী, হায় হায় স্বরূপ বিচারী, হায় হায় স্বরূপ বিচারী। তার মধ্যে স্থাবরম জঙ্গম, জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জলচরে স্থলচর বিভেদ, তাহার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিঙ্গ বৌদ্ধ সব, তাহার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে, ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দেখো দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, হায় হায় এক কৃষ্ণ ভক্ত, হায় হায় এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত, হায় হায় সকলই অশান্ত, হায় হায় সকলই অশান্ত। এই
এইসব কি আলোচনা করলে আমি বুঝলাম না। একটা কথা ভালো বলেছ যে সদ্গুরু চিনব কি করে। একটা কথা তোমাকে বলে যায়, যারা গুরুগিরি ব্যবসা করে খায় তারা সদ্গুরু না। যারা গুরুগিরিটাকে ব্যবসা ধরে নিয়েছে, আর যারা প্রকৃত প্রেমিক তাদের চাইতে হয় না, চারিদিক থেকে মানুষ দেয়, তারা আরো নেয় না, না রে বাবা এত দিস না। আর যারা গুরুগিরি ব্যবসা করে তারা অযাচিত নয়, যেচে যেচে মানুষের কাছ থেকে পয়সা করে যে আদায়, পয়সা করে যে আদায়, পয়সা করে যে আদায়। সদ্গুরু কখনো হ্যাঁ আবার করতে পারে, যদি দেখে তোমার এমন একটা বিপদ আছে, তুমি যদি এই কাজটা করো তোমার সেই বিপদটা সরে যাবে। এই একটা কাজ করতে পারবি কি, তুই মন্দিরের চূড়াটা বানাই দিস। ও ভাবলো ওরে আমার গুরু রে, নিজের জন্য কিন্তু কয় নাই। কি বানাতে বলছে, আমার রাধা গোবিন্দের মন্দিরের চূড়াটা বানাই দিস। সদ্গুরু দেখতে পেয়েছে যে সামনে ওর যে বিপদ আসছে তাতে মৃত্যু অনিবার্য, তোকে যদি বাঁচাতে হয় বললো চূড়াটা বানাবি, কিন্তু উপরে যে কলস দিবি সব রূপোর কলস। রাগ করে চলে গেল, এই গুরু আমার দরকার নাই, চূড়া বানাবো রূপোর কলস দেবো। কিন্তু ও তো জানে না গুরু কেন বলেছে। গুরু দেখলো, আরে বলো বুঝতে পারলি দেখ, ওই চূড়া তুই বানাই দিলি তুইও অমর হয়ে থাকতি, তোর মৃত্যুদণ্ডটাও কাটতো। তার 3 মাস পরে মারা গেছে। ওর বউ এসে কান্দিয়ে পড়েছে, বলে কাঁদছো কেন? ওর কুষ্টি আছে না বাড়ি? হয় আছে, নিয়ে আই কুষ্টি নিয়ে আই। দেখে কুষ্টিতে লেখা আছে মৃত্যুযোগ, কিন্তু এই মৃত্যুযোগ খণ্ডন হবে যদি কোনো রাধা গোবিন্দ মন্দিরের চূড়া তৈরি করে সেখানে রৌপ্য দান করে। হায় হায় হায়, গুরু জানতো বলে বলেছিল, ওর তো গুরু ভক্তি না। আরে কে রক্ষা করবে ওরে বলুন দেখি তাই, হায় হায় বলুন দেখি তাই, হায় হায় বলুন দেখি তাই। কেউ রক্ষা করতে পারবে না। এই জন্যে সদ্গুরুদের ক্রিয়াকর্ম বোঝা বড় দায়। একটা জিনিস লক্ষ্য করবে, সে প্রেমিক যেন হয়, প্রেমিক যেন হয়, হায় হায় প্রেমিক যেন হয়। সেই প্রেমিক গুরুর সঙ্গ নিয়ে